হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসআর বালুরঘাটে। তো যেমনটা বলেছিলাম, আমার আগের ভিডিওটাতে যেটা জিএনএম এএনএম এর আমার একটা পার্ট 1 ছিল, যেখানটা 1 থেকে 50 নাম্বার কোশ্চেন আমি ওখানে করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি, তো আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো সেখানে তোমরা 1 থেকে 50 নাম্বার কোশ্চেনটা দেখে নিও। সেকেন্ড পার্ট যেটা আসছে, সেই সেকেন্ড পার্টে আমার থাকছে 51 থেকে 101 নাম্বার, 101টা কোশ্চেন। তো আমি এখানে কি ফিজিক্যাল সায়েন্সের কোর্স করাচ্ছি তোমাদেরকে এএনএম জিএনএম এর জন্য। এটা আমার সেকেন্ড ভিডিও, যেখানটা আমি অল টপিকস নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকবে, ডিটেলস অ্যান্সার করাবো। আর যারা যারা আমাদের ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত চাও, SP2 ইনস্টিটিউট, যেটা আমাদের কোথায় আছে, বালুরঘাটে অবস্থিত। তো সেখানটায় আমরা সব থেকে বেশি টিচার, আমাদের ফ্যাকাল্টি আছে, ভালো ভালো ফ্যাকাল্টির সাহায্যে আমরা খুব অল্প নমিনাল ফিজে কোর্সটা প্রোভাইড করে থাকি। তো চাইলে তোমরা সেখানে কিন্তু অবশ্যই জয়েন করো, যারা যারা বালুরঘাটের আশেপাশে আছো। এখানে দেওয়া আছে ফোন নাম্বার, তো সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমাদের ইনস্টিটিউশনে যোগাযোগ হওয়ার জন্য। খুব নমিনাল ফিস, ফার্স্ট ব্যাচ ফুল, সেকেন্ড ব্যাচ আমাদের রানিং হচ্ছে, শুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ফলো করো এসএসআর বালুরঘাট, তো এখানটায় অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো পার্ট 2 সেম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা, ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার, যেখানে আমি পার্ট 2 আলোচনা করব। তো দেখো 51 নাম্বার কোশ্চেন, নিচের জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? দেখো একটা গ্রাফ দেওয়া আছে, কি গ্রাফ? ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক মান বা তাপন মূল্য। সব থেকে বেশি দেখো কার দেওয়া আছে, এটা সবচেয়ে বেশি বুঝতে পারছো, 40 কার? ন্যাচারাল গ্যাস, মানে প্রাকৃতিক গ্যাসের জন্য আমার এটা থাকছে, তাই না? এটা আমার কি? প্রাকৃতিক গ্যাস। তাহলে প্রাকৃতিক গ্যাসের জন্য আমি কত পাচ্ছি এখানটায়? 40 কাছাকাছি। তাহলে এটা অ্যান্সার কি হবে? সবচেয়ে বেশি কে? প্রাকৃতিক গ্যাস। সেকেন্ড অপশন কার আছে? এখানটা একটা। তারপর কি? ডিজেল, তাই কি না? এটা কার? এইটা কার দেওয়া আছে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমরা চলে যাচ্ছি 52। নিচের কোন জ্বালানিটির তাপন মূল্য সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন ফুয়েল। কিছুদিন পর এটা আসছে, আমাদের বাজারে আসবে, কিছু গাড়ি চলে আসছে যেটা হাইড্রোজেন ফুয়েল দিয়েই চলবে। তো কারণ কি? তার তাপন মূল্য সবচেয়ে বেশি। এলপিজি, সিএনজি সবচেয়ে বেশি কার? H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস, প্রাকৃতিক গ্যাসের থেকেও বেশি। সৌরকোষ, সৌরকোষ মানে এই যে দেখতে পাচ্ছ সোলার প্যানেল, যাকে আমরা সোলার বলে থাকি, তাই না? এখন প্রত্যেকটা রাস্তাঘাটের উপরে বেশিরভাগ আলো দেওয়া হচ্ছে কি? এই সোলার থেকে। তো এই সোলার কি দিয়ে তৈরি হয়? অর্ধ পরিবাহী দিয়ে। অর্ধ পরিবাহী, দেখো যে কোনো ধাতু 3 রকমের, একটা হচ্ছে পরিবাহী, যারা কি করে? তাপ পরিবহন করে। একটা হচ্ছে অন্তরক, যারা কোনো রকম তড়িৎ পরিবহন করে, তাদেরকে কি বলা হয়? পরিবাহী। যারা তড়িৎ পরিবহন করে না, তাদেরকে কি বলা হয়? অন্তরক। আর যারা থাকে তাদের মাঝামাঝি, যাদের কি বলি আমরা? যাদেরকে বলে থাকি আমরা অর্ধ পরিবাহী। ওকে, তাহলে সেই অর্ধ পরিবাহী নিয়ে কে তৈরি হয়? সোলার প্যানেল। আর এটা হচ্ছে কে? সিলিকন নিয়ে। ওকে, এটা মনে রাখবে নাম, সিলিকন। ওকে, স্টার কোশ্চেন। তাহলে সিলিকন নিয়ে আমাদের কি হচ্ছে? সিলিকন এক ধরনের অর্ধপরিবাহী, যেটা নিয়ে আমাদের কি তৈরি হয়? সোলার প্যানেল। তারপরে কোশ্চেনে চলে যায়, বায়োগ্যাসের মূল উপাদান। এই যে বায়োগ্যাস কিভাবে তৈরি হয়, এখানে একটা দেওয়া আছে গ্রাফ, দেখে নিতে পারো, জুম করো, পজ করো, জুম করো, দেখে নাও কি তৈরি হয়? CH4। CH4 এর নাম কি? আগের ভিডিওতে ছিল মিথেন। মিথেন। H2S হাইড্রোজেন সালফাইড, H2 হাইড্রোজেন, CO2 কার্বন ডাই অক্সাইড, আর CH4 মিথেন। ওকে, নিচের জীবাশ্ম জ্বালানি নয়। এই দেখো জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি পড়ে? কয়লা, প্রাকৃতিক তেল, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন, প্রোপেন। নয়কে দেখো প্রাকৃতিক গ্যাস হয়, কয়লাও হয়, পেট্রোলিয়ামও হয়, তাহলে নয়কে গোবর গ্যাস। বোঝা যাচ্ছে তো? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাও। 56, জ্বালানি তাপন মূল্যের একক জুল পার কেজি। দেখো তাপন মূল্য কাকে বলে? তাপন মূল্য বলে কোনো বস্তুর একক ভরের, এখানে কি হবে? ভর। একক ভরকে তুমি যদি সম্পূর্ণ দহন করো, মানে সম্পূর্ণ পুড়িয়ে দাও, তাহলে যে তুমি শক্তিটা পাচ্ছ, সেই শক্তি কে বলা হবে কি? তাপন মূল্য। মানে শক্তি বাই ভর, কতটা শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা তাপ শক্তি হতে পারে, কতটা তাপ উৎপন্ন হচ্ছে সেই শক্তি বাই কি? তার ভর, একে কি বলা হয়? তাপন মূল্য। তাহলে শক্তির একক বা কার্যের একক কি? জুল। শক্তি অথবা কার্য একই জিনিস। জুল পার কি? কেজি।
বায়োফুয়েলের একটি উদাহরণ দেখো, বায়োফুয়েল কে কে হতে পারে? বায়ো অ্যালকোহল হয়, ভেজিটেবল অয়েল হয়, বায়ো ইথার হয়, সাইন গ্যাস হয়, বায়ো গ্যাস হয়, গ্রিন ডিজেল হয়, বায়ো ডিজেল হয়। তো এগুলো সমস্ত কিভাবে তৈরি হয়, কি বৃত্তান্ত, আমি এগুলো সব উঠিয়ে দিচ্ছি। একটু ভালো মতন ভিডিওটা পজ করে একটু জুম করে দেখে নাও সমস্ত কিছু। ওকে, কার মধ্যে কি আছে সব দেওয়া আছে দেখো। বায়ো অ্যালকোহলের মধ্যে প্রোপানল, বিউটানল, ইথানল সব দেওয়া আছে এগুলো ডিটেলসে। তো এখানে কি একটু উদাহরণ, কে বায়ো কোথা থেকে তৈরি হয়? গোবর গ্যাস। কয়লা হবে না, ডিজেলও হবে না, গ্যাসোলিনও হবে না, কি হবে? গোবর গ্যাস। স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন বলতে মানেটা কি বোঝানো হয়? আমাদের কাছে যা আছে দেখো, যত জীবাশ্ম জ্বালানি আছে আজ একদিন না একদিন সমস্ত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো সমস্ত জীবাশ্ম জ্বালানি যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে দিতে না পারি, তাহলে তো ভবিষ্যতে কোনোভাবেই কয়লা, তেল এগুলো তো কিছুই পাওয়া যাবে না। তো স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝানো হয় সাধারণভাবে যে আমাদের ব্যবহার করব আমরা, কিন্তু কি ভবিষ্যৎকে সুরক্ষিত করে, মানে আমাদের পরবর্তী জেনারেশন যাতে সেটাকে ইউজ করতে পারে, সেই ভবিষ্যৎ জেনারেশনের জন্য কিছু সংরক্ষণ করবো, মানে ওদেরকে সুরক্ষিত করে আমরা ব্যবহার করব। তাহলে অপশন নাম্বার বি, ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানে কি করব? আমরা উন্নতি করব। বর্তমানে উন্নতি রুদ্ধ করে না, কিন্তু শুধু ভবিষ্যতের চিন্তা করলাম আর বর্তমানে কিছু করছি না, সেটা হলে হবে না। বর্তমানেরও করব উন্নতি, কিন্তু ভবিষ্যৎকে সুরক্ষিত করবো আগে, তারপর। ওকে, তাকে কি বলা হয়? স্থিতিশীল উন্নয়ন। ক্লিয়ার? গুড। 59 কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন কেন? কারণ জীবাশ্ম জ্বালানির মধ্যে যেগুলো দেখো, এখানে সমস্ত কিছু সুন্দর করে দেওয়া আছে। কবে? 300 থেকে 400 মিলিয়ন বছর আগে কি তৈরি হয়েছিল? এখান থেকে যে স্মল মেরিন অর্গানিজমস তারা ছিল, সেখান থেকে কি হয়, যত টাইম আর প্রেশারের চাপে কি তৈরি হয়, ওদেরকে আরো বিনষ্ট হয় জীবাশ্মগুলো। তারপর সেখান থেকে কি হয়? ন্যাচারাল গ্যাস আর তেল তৈরি হয়। সেগুলোকে আমরা কি করি? ওখান থেকে ড্রিল করে নিচ থেকে উপরে উঠায়। তো এগুলো না, এগুলো সহজে পাওয়া যায় না। হ্যাঁ, এগুলি খুবই দামি, অবশ্যই নবীকরণযোগ্য না। এই যে দেখো অপশন, অনবীকরণ। অনবীকরণ মানে রিনিউয়েবল। ওকে, মানে পুনরায় ব্যবহার তৈরি করা যাবে না। দেখো, যেগুলো তুমি কয়লা পোড়াচ্ছ, সেই কয়লাকে কি পুরনো আবার পুনরায় তৈরি করা যাবে না। তুমি যদি পেট্রোলিয়াম গ্যাস, ডিজেল, পেট্রোল এগুলোকে পুনরায় কিভাবে তৈরি করবো? আমরা কিন্তু তৈরি করতে পারি না। তাই জন্য এদেরকে কি বলা হয়? অনবীকরণ যোগ্য এগুলো। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, প্রদত্ত জ্বালানিগুলির তাপন মূল্যর সঠিক ক্রম সব থেকে বেশি কে বলেছিলাম একটু আগে? হাইড্রোজেন। তাহলে এটা অপশন অথবা এই দুটো অপশন হতে পারে, তাই না? এবার দেখো, হাইড্রোজেনের থেকে এখানে কি দেওয়া আছে? এলপিজির কম, আর এখানে হাইড্রোজেনের থেকে ডিজেলের কম। কার সবচেয়ে বেশি? হাইড্রোজেন। তার থেকে কম কে? এলপিজি। তার থেকে কম কে? ডিজেল। তার থেকে কম কার? কয়লা। তাহলে অপশন নাম্বার বি। 61, একটি অপ্রচলিত শক্তি উৎস কেরোসিন না বায়োগ্যাস, তাই না? অপ্রচলিত শক্তি উৎসকে বায়োগ্যাস। ডিজেল হবে না, পেট্রোল হবে না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে, দেন আসছে কোনটিকে জৈব মিথেন উৎপাদক নামে পরিচিত করা হয়? বায়োগ্যাস। বায়োগ্যাস, এই যে যেগুলো সমস্ত কিছু আমরা ফেলে দেই, সেগুলো জৈব ওয়েস্টগুলো, এই ওয়েস্টগুলোকে জলের সঙ্গে কি করা হয়? একটা চেম্বারের মধ্যে রাখা হয়, এবং সেখান থেকে কি হারভেস্ট করে সেখান থেকে আমরা কি পাই? বায়োডিজেল পাই, আর কিছু লাইভ স্টক ফিড পাই, ফার্টিলাইজার পাই, আদার্স এগুলো পাই, আর এখান থেকে কি জল নির্গত হয়ে যায়। এটা একটা সাইকেল। হ্যাঁ, দেখে নিতে পারো, জুম করে দেখো, টোটালটা ডিটেলসে ভালো মতো বুঝতে পারবে। তাহলে জৈব মিথেন উৎপাদক নামে কাকে? বায়োগ্যাস। কোনটি জীবভর শক্তি নয়? জীবভর শক্তি, জীবভর শক্তি মানে জীব থেকে পাওয়া যাচ্ছে না। কোনটা? দেখো, গোবর পাওয়া যাচ্ছে, কাঠ, হ্যাঁ স্যার কাঠ, জীব, প্রাণী আর উদ্ভিদ কিন্তু আলাদা বলিনি আমি। আমি কি বলছি? জীব, দুজনে কিন্তু, প্রাণী বলো আর উদ্ভিদ বলো, দুজনে কিন্তু জীব। তাহলে কাঠও হচ্ছে না, আবার গোবরও হচ্ছে না, কাঠও হচ্ছে না। ভূতাপ শক্তি, এটা হচ্ছে না। ভূতাপ শক্তি মানে কোথা থেকে আসে? ম্যাগমা থেকে আসে। ম্যাগমা, লাভা যেটাকে আমরা বলি, আগ্নেয়গিরি, সেরকম। এখানে একটা ভালো জিনিস তোমরা সার্চ করতে পারো, সেটাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ। ওকে, যেখানটায় গরম জল অটোমেটিক্যালি পাওয়া যায় কোনো। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কি উষ্ণ প্রস্রবণের নাম কি? বক্রেশ্বর, তাই না? তা বাদে তোমরা কোথায় পাবে? গৌরীকুণ্ডে পাবে। তা বাদে তোমরা হচ্ছে বদ্রীনাথে পাবে উষ্ণ প্রস্রবণ।
বায়োফুয়েলের মূল উপাদান ইথানল। এই যে দেখো সবচেয়ে বেশি এখানটায় পাওয়া যায়। ওকে, ইথানল। মিথেন হাইড্রেট, এই যে দেখো মিথেন হাইড্রেট দেখতে এরকম, এই দেখতে পাচ্ছ একটা এরকম দেখতে, তাহলে এটা একটা ধরনের কি কঠিন, তাই না? তাহলে মিথেন হাইড্রেট এর একটা নাম আছে, যাকে কি বলা হয়? ফায়ারি আইস। পরে মনে হয় কোনো কোশ্চেনে তো আমরা অবশ্যই পাবো এখানটায়, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফায়ারি আইস কাকে বলে? কাকে বলে? মিথেন হাইড্রেটকে। তো সেক্ষেত্রে কি কঠিন, এটা কিভাবে থাকে, কোন ভৌত অবস্থায় থাকে? কঠিন ভৌত অবস্থায় থাকে। 65 নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? হ্যাঁ, সবচেয়ে সরি কম কিন্তু বলেছে। বেশি যদি বলতো তাহলে আমার যদি অপশন থাকতো তাহলে কি হতো? হাইড্রোজেন সবচেয়ে বেশি, কিন্তু এখানে তো নেই। কে আছে সবচেয়ে কম? কাঠ, জ্বালানি কাঠ। সবচেয়ে বেশি কার এখানে? এখানে কার থাকবে? কয়লা, কেরোসিন তেল, চারকোল, জ্বালানি কাঠ বাদে বাকি সবার। তাহলে এটা কি তাপন মূল্য সবচেয়ে কি হয়? কম হয়। ঠিক আছে। কয়লা কিন্তু 3 রকমের আমরা জানি, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, আরেকটা বলা হয় কোক। তো সব থেকে ভালো কে? অ্যান্থ্রাসাইট। মনে রাখবা সবচেয়ে ভালো কয়লার নাম কি? অ্যান্থ্রাসাইট, যার তাপন মূল্য সবচেয়ে বেশি। নবীকরণ মানে রিনিউয়েবল, মানে পুনরায় ব্যবহার উৎপাদন করা যাবে, তার উৎসের উদাহরণ কি? কয়লা পুনরায় উৎপাদন করা যাবে না, রান্নার গ্যাস করা যাবে না, প্রাকৃতিক গ্যাসও করা যাবে না, শুধুমাত্র কি হবে? ভূতাপ শক্তি, লাভা। লাভা থেকে যে শক্তিটা পায় সেগুলো হচ্ছে কি? আমাদের ভূতাপ শক্তি। দেখো এখানে সুন্দর করে দেওয়া হয়েছে, আমরা কোথায় থেকে পাই দেখো। হাইড্রো মানে জলবিদ্যুৎ, যেমন আমাদের বাড়ির কাছে সব থেকে কাছে কে আছে? ফারাক্কা। ফারাক্কাতে কি একটা জলবিদ্যুৎ কেন্দ্র। এখানে কি আছে? বায়ু শক্তি, তাই না? বায়ু শক্তির বলতে কোথায় আমাদের এখানে আছে? পশ্চিমবঙ্গের বায়ু শক্তি সাগর বলে একটা জায়গা আছে সেখানটায়, তাই না? তা বাদে কি আছে? সোলার। সোলার মাত্র কত? 13%। তা বাদে কি? সলিড বায়োফুয়েলস কত? 8%। হাইড্রো সবচেয়ে বেশি, জলবিদ্যুৎ 35, অয়েন্ডও বেশি 35, আর আদার্স থেকে পাচ্ছি আমরা 9%। একটু দেখো এগুলো শর্ট কোশ্চেন যেভাবে দিতে পারে। অনবীকরণযোগ্য শক্তি উৎস, অনবীকরণযোগ্য মানে নবীকরণ করা যাচ্ছে, নন রিনিউয়েবল এনার্জি। কে কে? নিউক্লিয়ার, ন্যাচারাল, অয়েল, কয়লা, পেট্রোল। গুড গুড, যারা পারছো খুব ভালো, গুড। বায়োগ্যাস, হাইড্রোজেন গ্যাস না, অ্যালকোহলও না। কি হবে? পেট্রোল হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। ভালো জ্বালানি যে কয়টা বৈশিষ্ট্য, ভালো জ্বালানির বৈশিষ্ট্য হাই ক্যালোরিফিক মান, মানে অল্প পোড়ালেও বেশি তাপ পাচ্ছি, হাই ক্যালোরিফিক মান থাকতে হবে। লো ময়েশ্চার কন্টেন্ট মানে ভিজা স্যাঁতস্যাঁতে হওয়া যাবে না। ইজি টু ট্রান্সপোর্ট মানে নিয়ে যাওয়া এবং সংরক্ষণ করা কি হবে? সুবিধাজনক। আর কি? মডারেট ইগনিশন টেম্পারেচার মানে খুব অল্প তাপমাত্রায় জ্বলে উঠবে, তাদেরকে কি বলা হবে? ফুয়েল, ভালো জ্বালানি। তাহলে ভালো জ্বালানি কি হতে হবে? তাপন মূল্য বেশি হতে হবে, তাই না? এগুলো কিচ্ছু হবে না। নিম্ন প্রজ্বলন ক্ষমতা হলে হবে না, কি হতে হবে? উচ্চ তাপন মূল্য হতে হবে। একক ভর বা আয়তনের জ্বালানিকে বায়ুতে দহন করলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে কি বলে? ক্যালোরিফিক মান। কেবলই বললাম, একটু আগে একটা কোশ্চেন ছিল না এখানে, যে ক্যালোরিফিক মান, তখনই আমি জুল পার কেজি যার একক, তখনই আমি বলে দিলাম যে এটা কি? ক্যালোরিফিক মান হবে। ওকে, 70 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি ক্যালোরিফিক মানের একক নয়? ক্যালোরি এটাও হয়, এটাও হয়, এটাও হয়। গ্রাম পার সেমি কিউব, গ্রাম মানে কি? ভর, সেমি কিউব মানে কি? আয়তন। এটা কার একক? ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব, তাই না? ঘনত্বের একক। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে প্রধান উপাদান কে? সবচেয়ে বেশি কে থাকে? মিথেন। মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে প্রধান উপাদান। প্রাকৃতিক গ্যাস কিন্তু এলপিজি বলিনি, প্রাকৃতিক গ্যাসের। ওকে, কোনটি জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন হয় না? এই যে Na2O, এটা তৈরি হয় না। দেখো এখানে দেওয়া আছে বিক্রিয়া, একটু দেখে নেবা। ওকে, এলপিজি এর মূল উপাদান বিউটেন। দেখো আমি একটু আগে বললাম ওখানে প্রাকৃতিক গ্যাস, দেখো এই দুটো কিন্তু ভুল করবে না। যখন আমাদেরকে বলা থাকবে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসে কি হয়? মিথেন। ওকে, আর যখন আমার কি থাকছে? এলপিজি, এলপিজির ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।
লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কে থাকে? বিউটেন। ওকে, বারবার করে বলছি এই দুটো কিন্তু ভালো মতন দেখবে, ঠিক আছে? প্রাকৃতিক গ্যাসে কি হয়? মিথেন। এলপিজিতে কে থাকে? বিউটেন। প্রাকৃতিক গ্যাস, মিথেন, এলপিজি, বিউটেন। ওকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, যে অপ্রচলিত শক্তিটি মানুষ সর্বপ্রথম ব্যবহার করেছিল সেটা হচ্ছে কি? বায়ু শক্তি। এই যে দেখবে বেশিরভাগ আমরা যখন সাউথের সিনেমা দেখি তখন কিন্তু এই বায়ু শক্তি, বায়ু কলগুলো এরকম প্রচুর জায়গায় তোমরা দেখতে পাবে। সূর্যালোকে কোন রশ্মি? সোলার কুকার। এই দেখো সোলার কুকারের একটা ছবি দেওয়া আছে। সোলার কুকার যেখানে সূর্যের আলোতে কি করা হয়? রান্না করা হয়, তাকে কি বলা হয়? সোলার কুকার। দেখো প্যানেলগুলো আছে, এরকম চকচকে প্যানেল থাকবে, তার মধ্যে খাবার রাখা আছে আর একটা কাচের ঢাকনা থাকবে। এবার সমস্ত আলোক রশ্মি ওখানে ঢুকবে কিন্তু বেরোতে পারবে না। কেন? এই কাঁচটার জন্য। কাঁচটা কি করবে? তার গ্রিন হাউস এফেক্ট বলেছিলাম আগের ভিডিওতে। গ্রিন হাউস না বুঝতে পারলে আগের ভিডিও দেখে নাও। গ্রিন হাউসের এফেক্টের সাহায্যে কি করবে? এখান থেকে সে তাপটা বাইরে বেরিয়ে যেতে পারবে না। একে কি বলা হয়? গ্রিন হাউস। তো সেক্ষেত্রে কোন রশ্মি কাজ করে? অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মির আরেকটা নাম কি বলেছিলাম? ইনফ্রারেড রে, তাই না? এটাকে কি বলা হয়? ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি। বায়ুর গতিবেগ কমপক্ষে কত হলে বায়ুকল কি বলছে? বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা যায়। এই দেখো বায়ুকল এরকম, তাই না? বায়ুকলের কত হতে হবে? 15 কিলোমিটার পার ঘন্টা, 15 কিমি পার আওয়ার। তাহলে তুমি কি করতে পারবে? এই তড়িৎ শক্তি উৎপাদন করতে পারবে। পশ্চিমবঙ্গের দুটি বায়ুকল কোথায় স্থাপন করা হয়েছিল? মানে পশ্চিমবঙ্গে কোথায় বায়ুকল স্থাপন করা হয়েছিল? দুটো জায়গায়, একটা হচ্ছে ফেজারগঞ্জ আর একটা কি সাগর। আমি আগের কয়েকটা কোষের আগে বললাম সাগর বলে একটা জায়গা। ফেজারগঞ্জ ও সাগরে কি হয়েছিল? আমাদের তৈরি করা হয়েছিল। গুড। বায়োমাস শক্তির উৎস নয় কোনটি? নিউক্লিয় বিভাজন। গোবর, বায়োমাস, কাঠ, কৃষিজাত বর্জ্য থেকেও তৈরি করা হয়। নিউক্লিয় বিভাজন। পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি? পরিবেশ বান্ধব মানে পরিবেশের সৌরশক্তি, বায়ু শক্তি, এটা তো পরিবেশ বান্ধব নয় বলছে কিন্তু। হ্যাঁ, জোয়ার-ভাটা শক্তি পরিবেশ বান্ধব শক্তি নয়। কোনটা? খনিজ তেল। খনিজ তেল একটি পরিবেশ বান্ধব শক্তি নয়, কারণ এটাতে অতিরিক্ত বেশি পরিমাণে কি হয়? দূষণ ঘটে। নিচের কোনটি বায়োগ্যাস উৎপন্ন করতে প্রয়োজন হয় না? অক্সিজেন। যে চেম্বারটাতে আমরা তৈরি করি সেই চেম্বারে অক্সিজেন না, একটা বদ্ধ চেম্বার থাকে। গোবর গ্যাসের প্ল্যান্ট বলে যেখানটা, সেখানটা একটা বড় চেম্বার থাকে যেখানে কি হয় না? কোনো রকম অক্সিজেন সেখানে প্রবেশ করে না। পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি? জীবাশ্ম জ্বালানি। কারণ এগুলো তো দায়ী না, সৌরশক্তি, বায়োমাস, জোয়ার-ভাটা, জীবাশ্ম জ্বালানি। ওকে, তাহলে অ্যান্সার কি আসবে? জীবাশ্ম জ্বালানি। ভারতে কোন জীবাশ্ম জ্বালানিটি বেশি ব্যবহৃত হয়? সবচেয়ে বেশি কে ব্যবহৃত হয়? কয়লা, তাই না? আমাদের এখানটায় বিদ্যুৎ তৈরি করতে প্রচুর পরিমাণে কয়লা, তারপরে হচ্ছে ট্রেন গাড়ি চলাচল করতে প্রচুর পরিমাণে কয়লার প্রয়োজন। সবচেয়ে বেশি ইউজ করা হয় কি? কয়লা। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? এই দেখো অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেন। আমাদের কলকারখানা থেকে কি হয়? সমস্ত যেগুলো কলকারখানা থেকে এখান থেকে বজ্র পদার্থ বা অ্যাসিডগুলো কোথায় আসে? জলে মিশে সেখান থেকে ইভাপোরেশন হয়। তারপর বায়ুর সমস্ত কিছু যেগুলো ধূলিকণার মধ্যে যেগুলো আমাদের গ্যাস থাকে সেগুলোর সাথে মিক্স আপ হয়ে কি তৈরি করে? H2SO4, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যেগুলো কি হয়? বৃষ্টির সঙ্গে নিচের দিকে পড়ে, তাই না? বৃষ্টি যদি অ্যাসিড রেন হয় তাহলে গাছের উপর যদি অ্যাসিড রেন হয় তার সমস্ত পাতা একদম ঝরে যায়, দেখেছো? তো সেই অ্যাসিড রেন সম্ভাবনা বাড়ে কি? জীবাশ্ম জ্বালানির ফলে। যত বেশি জীবাশ্ম জ্বালানি তুমি ব্যবহার করবে তত বেশি দূষণ ঘটবে, আর যত বেশি দূষণ ঘটবে তত বেশি কি হবে? অ্যাসিড বৃষ্টি ঘটবে। বর্তমান শক্তি চাহিদার বেশিরভাগটা কোথা থেকে আসে? জীবাশ্ম জ্বালানি থেকে। কত পার্সেন্ট দেখতে পাচ্ছ? 80% ফসিলস ফুয়েল থেকে আসে, তার মধ্যে 35% আসে কয়লা থেকে, বুঝতে পেরেছ? আর 20% 80 আর 20% আসে কোথায়? গ্রিন পাওয়ার, মানে যেগুলো আমরা অপ্রচলিত শক্তি যেগুলোকে বলি। আর প্রচলিত শক্তি থেকে কত আসে? 80%। জীবাশ্ম জ্বালানি থেকে সবচেয়ে বেশিটা আসে। সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায়? এই যে কি সোলার প্যানেল, তাই না? সোলার প্যানেল। এই সোলার প্যানেলকে কি ব্যবহার করা হয়? সৌর কোষ বা সোলার সেল, তাই না? সৌর কোষ। আর এইটা এক ধরনের কি হয়? অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীটার নাম কি? এই অর্ধপরিবাহীটার নাম সিলিকন। তাহলে এটা কোনটা হবে?
সৌর কোষ। জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম দূষণ কে ঘটায়? প্রাকৃতিক গ্যাস। সব থেকে কম। ডিজেল অনেক বেশি, কয়লা আরো বেশি, কেরোসিনও কম, কিন্তু তার থেকে কম কে? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের মধ্যে এলপিজি পড়ে, সিএনজি পড়ে। ওকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর এটা কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। যে শক্তি কয়লা এবং খনিজ তেলে পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে সেটা কি? সৌর শক্তি। যে শক্তি কয়লা এবং খনিজ তেলে পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে সেটা কি? সৌর শক্তি। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসেবে? দেখো, কয়লা খনিতে এই যে এরকম করে পাইপ লাইনের সাহায্যে কিন্তু এক ধরনের গ্যাস বের করে দেওয়া হয়, যেটাকে খুব ডেঞ্জারাস। কি বলা হয়? মিথেন গ্যাস। এরকম পাইপের সাহায্যে বের করে দেওয়া হয় কিন্তু। হ্যাঁ, মিথেন গ্যাস থাকে কয়লা খনিতে। ঠিক আছে, এটা মনে রাখবে। কয়লা খনিতে কি থাকে? মিথেন, যার একক সংকেত কি? CH4। মিথাজনিক ব্যাকটেরিয়া বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাসটি উৎপন্ন হয় কি তৈরি করে? মিথেন। মিথাজনিক, মনে রাখবে, মিথাজনিক মানে মিথেন। ক্লিয়ার? মিথাজনিক মানে মিথেন। মিথেন হাইড্রেটের সংকেত 4। সবসময় মনে রাখবে 4টা থাকবে কি? মিথেন। আর ওইদিকে 23 অণু কে থাকবে? জল। H2O মানে জল। ওকে, CH3 না CH4 মূল লিখলাম। 4CH4 23H2O, দেখতে এরকম। ওকে, এটা হচ্ছে কি? মিথেন হাইড্রেটের সংকেত। মিথেন হাইড্রেটকে কি বললাম? ফায়ারি আইস বলে। এই যে দেখেছো কোশ্চেন, ইম্পর্টেন্ট স্টার কোশ্চেন। ফায়ারি আইস কাকে বলে? মিথেন হাইড্রেট। অপশন নাম্বার বি। ক্লিয়ার? ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে পরীক্ষায়। মিথেন হাইড্রেট থেকে কি পাওয়া যায়? মিথেন গ্যাস। অবভিয়াসলি হাইড্রোজেন গ্যাস তোরাই পাওয়া যাবে। এটা তো একদম বেসিক কোশ্চেন, মিথেন গ্যাস। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সিলিকন। দেখছো, ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু আগে বলছিলাম সিলিকন। দেখো, দু ধরনের হয়, একটা হচ্ছে জার্মেনিয়াম, আরেকটা হচ্ছে কি? সিলিকন। এই দুটো কি? আমার অর্ধপরিবাহী। এই দুটোই কিন্তু আমার অর্ধপরিবাহী, সেমি কন্ডাক্টর বলে একে। ওকে, একে কি বলা হয়? সেমি কন্ডাক্টর। কে? সিলিকন আর জার্মেনিয়াম। এবার এর মধ্যে আমরা ইউজ করে থাকি কোনটা? সিলিকনকে কি হিসেবে ব্যবহার করে থাকি? সৌরকোষ। মিষ্টি গ্যাস। মিষ্টি গ্যাস মিথেনকে বলা হয়, কিন্তু শুধু মিথেনকে না, কয়লা খনির মিথেনকে বলা হয় কি? মিষ্টি গ্যাস, সুইট গ্যাস। কাকে বলে? কয়লা খনির মিথেনকে। কোন জ্বালানির তাপন মূল্য 55 কিলোজুল হলে জ্বালানিটি কি হবে? মিথেন গ্যাস হবে। হ্যাঁ, এটা একটু মনে রেখো। 55 কিলোজুল হলে কি হবে? মিথেন গ্যাস। সৌর হিটারের সাহায্যে গরম জল কবে পাওয়া যাবে না? রোজ ঝলমল হলে তো পাওয়া যাবে, গরম হলেও পাওয়া যাবে, বায়ু প্রবাহ হচ্ছে এমন দিনেও পাওয়া যাবে। কখন পাওয়া যাবে না? যখন মেঘাচ্ছন্ন থাকবে। তাহলে অপশন নাম্বার বি। সৌর কুকারের কোন অংশটি গ্রিন হাউসের প্রভাবের জন্য দায়ী? কি বলেছিলাম একটু আগে, মনে আছে? ঢাকনা, কাচের ঢাকনা। কাচের ঢাকনাটা কি হবে? গ্রিন হাউস প্রভাবের জন্য কে দায়ী? কাচের ঢাকনা। সূর্যালোকের কোন জাতীয় বিকিরণ সোলার কুকারে কাজে লাগে? একটু আগে পড়ানো হয়েছিল, অবলোহিত বিকিরণ। অবলোহিত। এই যে কাচের ঢাকনা দেখেছো, এই দেখো, রিফ্লেক্টিভ সারফেস, কাচের ঢাকনা, যাতে আলোক রশ্মিটা বাইরে বেরিয়ে না যেতে পারে। সোলার কুকারের বাক্সটি ঢাকনা অবশ্যই কি দিয়ে তৈরি করতে হবে? কাঁচ দিয়ে তৈরি করতে হবে। যার জন্য কি হবে? আসবে ঠিকই, কিন্তু যেতে পারবে না, বাইরে বেরিয়ে যেতে পারবে না। আসবে ঠিকই কাছের ভেদ করে, কিন্তু বাইরে যাওয়ার সময় বাধা দেবে। সেটা হচ্ছে কি? সোলার কুকার। সৌর প্যানেলের আয়ু মোটামুটি কত বছর হয়? 10 থেকে 15 বছর। যে কোনো সোলার প্যানেল বাড়িতে তুমি লাগাতেই পারো, তার আয়ু মোটামুটি কত হয়? 10 থেকে 15 বছর হয়। বায়ুশক্তি জেনারেটর যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের ন্যূনতম বেগ কত হতে হবে? 15 কিলোমিটার পার আওয়ার। মানে এটাকে কাজ করতে গেলে মিনিমাম কত হতে হবে? 15 কিলোমিটার পার আওয়ার বেগ হতেই হবে। কার? বায়ু। হ্যাঁ, নালে ঘুরবে না, নালে জেনারেট করতে পারবে না। ভূতাপীয় শক্তি সর্বাধিক প্রয়োগ কোথায় করা যায়? আইসল্যান্ড। ভূতাপীয় শক্তি, এই দেখো, ম্যাগমা। কি বললাম? ম্যাগমা। সেখান থেকে এই শক্তিটাকে কি করা হয়? বের করা হয়। এখানে জলের স্রোত পাঠিয়ে সেখান থেকে টারবাইন ঘুরিয়ে তৈরি করা হয় কি? ভূতাপীয় শক্তি। তো বোঝা গেল, এই ছিল আমার 101টা কোশ্চেন এবং তার অ্যান্সার। এর পরের ভিডিওতে আমরা এর সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেই সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারগুলো যত কিছু আছে সমস্ত কিছু ভালো মতন পড়ো। প্রত্যেকটা
দেখো, জিনিসগুলোকে অ্যানালিসিস করো। এই যে ব্যাপারগুলো থাকছে প্রত্যেকটা আমার স্লাইডের পাশে কি থাকছে, তার যে আমাদের এখানে স্লাইডের সঙ্গে যে ছবিগুলো থাকছে সেই ছবিগুলোর প্রত্যেকটাকে ভালো মতন যথাযথ ব্যবহার কিভাবে করছি আমি, দেখো সেটা। যেখানে যেখানে বুঝতে পারবে না কমেন্ট করে জানাও আমাকে, ভিডিওর ওইটুকু টাইমিংটা বলো আমাকে যে স্যার কী কী এই প্রবলেম হচ্ছে। আর এরপরে আমার আরও একটা সিরিজ থাকবে, সেই সিরিজটা আমার থাকছে হচ্ছে তোমার জেনফাসিস সিরিজ তো থাকবেই, একটা প্লেলিস্ট আমি অবশ্যই বানাবো। আর তোমাদের কি কি সম্পর্কে ভিডিও চাই বা কোনো কিছু টপিকে যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেই হিসাবে তোমাদেরকে কিছু এক্সট্রা ভিডিও বানাবো এরপর থেকে। ঠিক আছে, তো ততক্ষণের জন্য টাটা, ভালো মতো থাকো, পড়াশুনো করো। গুড, থ্যাংক ইউ।